হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে রোপা 2019-এর গ্রুপ ডি পে স্কেলে, যেখানে 17,000 থেকে 43,600 যেটার বেতনের মান এবং যেখান থেকে তোমরা বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন ইনসেন্টিভসগুলি পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তোমরা 21 থেকে 22,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন পেয়ে যাবে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 18 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। আর যদি তুমি SC ST OBC অথবা PWD হয়ে থাকো তো সেক্ষেত্রে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব, তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। আর পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই অ্যাপ্লিকেশন ফর্মে যে পিডিএফটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবে। এটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। এবং এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 18 মার্চ 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট লোকেশনে কিন্তু সাবমিট করতে হবে। কোন লোকেশনে সাবমিট করবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেটা নিয়োগ করা হচ্ছে অফিস অফ দ্য দেবোত্তর ট্রাস্ট বোর্ড অর্থাৎ কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফুলফিলিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট অফ পূজারি কাম ভোগ পাচক ফর ডিফারেন্ট টেম্পেল, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত টেম্পেলগুলি রয়েছে সেই সমস্ত টেম্পেলে কিন্তু পূজারি কাম ভোগ পাচক এই পোস্টটি কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং এটা নিয়োগ করা হচ্ছে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফ থেকে। কোচবিহার জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং এটা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 18 মার্চ 2024 পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। আর এই বিজ্ঞপ্তি জারি হয়েছে 22 ফেব্রুয়ারি 2024 তারিখে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি, অর্থাৎ টোটাল কিন্তু 7 জনকে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পূজারি কাম ভোগ পাচক এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে 7 জনকে। এবং এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা রয়েছে যে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু হতে হবে। এবং এখানে বলা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে বলা হচ্ছে সেল হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ পূজারি অ্যাট হিন্দু টেম্পল অথবা অ্যাট এনি আদার হিন্দু প্লেস অফ ওরশিপ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অভিজ্ঞতা থাকতে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে নলেজ অফ সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত ভাষায় কিন্তু নলেজ থাকতে হচ্ছে এবং গুড নলেজ অফ পূজা প্রসেস অফ ডিফারেন্ট গড অ্যান্ড গডেস। এবং এখানে দেখতে পাচ্ছ যে পে স্কেল দেওয়া হচ্ছে, সেই পে স্কেল হচ্ছে গ্রুপ ডি পে স্কেলে তোমরা কিন্তু এখানে নিয়োগ হতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। যেখানে দেখো বলা হচ্ছে যে সিলেকশন প্রসেসের মধ্যে বলা হচ্ছে সিলেকশন উইল বি হেল্ড থ্রু রিটেন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং ফলোড বাই ইন্টারভিউ, অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে হবে ইন্টারভিউ। এই দুটি ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে বলা হচ্ছে কল লেটার ফর ইন্টারভিউ উইল বি ইস্যুড টু 3 ক্যান্ডিডেটস এগেনস্ট ইচ ভ্যাকেন্সি, অর্থাৎ এখানে কিন্তু 1:3 রেশিওতে কিন্তু এখানে ইন্টারভিউতে ডাকা হবে 1:3 রেশিওতে, অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 3 জন ক্যান্ডিডেট, দুটি ভ্যাকেন্সি থাকলে 6 জন ক্যান্ডিডেট এবং 3টি ভ্যাকেন্সি থাকলে 9 জন ক্যান্ডিডেট, এইভাবেই কিন্তু ডাকা হচ্ছে ইন্টারভিউতে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যে লোকেশনে তোমাদেরকে ফরওয়ার্ড করতে হবে সেটা হচ্ছে টু দ্য সেক্রেটারি
দেবোত্তর ট্রাস্ট বোর্ড, MJN রোড, মদন মোহন টেম্পল, কোচবিহার। এই যে লোকেশন রয়েছে এই লোকেশনে কিন্তু তোমাকে পাঠাতে হবে। এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাপ্লিক্যান্ট নেম, নিজের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, বয়স কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40। আর যদি তোমরা SC ST OBC অথবা PWD হয়ে থাকো তো সেক্ষেত্রে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা রয়েছে। আদার কোয়ালিফিকেশান যদি থাকে, অভিজ্ঞতা, ন্যাশনালিটি, রিলিজিয়ান, আধার নম্বর, কন্ট্যাক্ট নম্বর, এই সমস্ত ডিটেলগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। ডেট, প্লেস, সিগনেচার এবং ডিক্লারেশন, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট সিগনেচার চাই। আর এখানে বলা হচ্ছে ডেট এবং প্লেস এগুলো কিন্তু লিখতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট খুব ভালোভাবে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ প্রমাণস্বরূপ প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। যেমন বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যে আধার কার্ড রয়েছে সেটা, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো প্রত্যেকটি কিন্তু খুব ভালোভাবে এখানে লিখতে হচ্ছে এবং প্রমাণস্বরূপ প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে জেরক্সের আকারে। এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু অরিজিনালগুলো শো করতে হবে। এডুকেশনাল ডকুমেন্ট, এখানে মাধ্যমিক পাস বলা রয়েছে, কিন্তু যদি উচ্চশিক্ষা থাকে সেগুলো তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করে দেবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে। যেখানে দেখো এখানে বলা হচ্ছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই বিফোর দ্য সেক্রেটারি দেবোত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহার অন প্রেসক্রাইব ফর্ম, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করে সাবমিট করতে হচ্ছে। কপি অফ সাচ ফর্ম অ্যাভেলেবেল উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, অর্থাৎ যে কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। এবং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ হিজ কোয়ালিফিকেশন, আইডেন্টিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং 2 পাসপোর্ট ফটো এবং 2 এনভেলপ উইথ 5 টাকার যে স্ট্যাম্প পোস্টেজ স্ট্যাম্প থাকে এবং আদার রিলেভেন্ট ডকুমেন্ট বিফোর, এখানে দেখতে পাচ্ছ 18 মার্চ 2024 যে 3টা রয়েছে সেই 3টার আগেই কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হচ্ছে। এটা হচ্ছে লাস্ট ডেট এবং টাইম। তো নির্দিষ্ট ডেট এবং টাইমের আগেই কিন্তু সাবমিট হতে হবে, তাহলে তোমরা সাকসেসফুলি অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করো, সেখান থেকে তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই ফর্মের পিডিএফটি পেয়ে যাবে। সেটা খুব ভালোভাবে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সাবমিট করতে হবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকেশনের তরফ থেকে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।